বন্ধুরা, আজকে আমি আপনাদের লাউ পাতা বাটা দেখাবো। লাউ পাতাটা ভালো করে ধুয়ে এইভাবে কুচিয়ে নেবেন। তারপরে এই কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে লাউ পাতাটা একটু মিক্সিতে বেটে নিতে হবে। এবারে বেটে নেওয়ার পরে কড়াইতে সর্ষের তেল দেবেন। সর্ষের তেল, কালো জিরে আর একটু রসুন বাটা দেবেন। হ্যাঁ, দেখবেন রসুন বাটা দিয়ে এই লাউ পাতাটা খেয়ে দেখবেন বাটাটা খুব ভালো লাগে খেতে। হ্যাঁ, এবারে রসুনটা একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে লাউ পাতা বাটাটা এর মধ্যে ঢেলে দেবেন। তারপরে আস্তে 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 নাড়তে 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 লাউ পাতাটাকে একদম শুকনো করে নেবেন। একদম যখন শুকনো হয়ে যাবে তখন ওটা নামিয়ে দেবেন। দেখবেন গরম ভাতে খেতে আপনাদের পরিমাণ মতন, আপনাদের যেরকম নুন আর মিষ্টি খান সেরকম নুন আর মিষ্টি দেবেন। হ্যাঁ, এইটাতে একটু মিষ্টিটা একটু সামান্য পরিমাণে একটু বেশি দেবেন, তাহলে দেখবেন ঝাল মিষ্টিতে বেশ ভালোই লাগবে। শুকনো ভাতে খেতে খুবই ভালো লাগবে। আপনাদের যদি লাউ পাতাটা এইভাবে করে খেয়ে ভালো লাগে তাহলে আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আমার ভিডিওটা। দেখুন কী সুন্দরভাবে, দেখুন আমি একটুখানি আমার পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি। এটাকে নেড়ে নেড়ে একদম শুকনো করে ফেলবো আমি লাউ পাতা বাটাটাকে। দেখুন আমার গাছের লাউ শাক চচ্চড়ি আপনাদের করা দেখিয়েছি এবং এই লাউ পাতা বাটাও আপনাদের দেখিয়ে দিলাম। লাউয়ের খোলা ভাজাও আপনাদের দেখিয়েছি। এইবারে লাউ দিয়ে চিংড়ি করা আপনাদের পর রান্নায় আমি দেখাবো। দেখুন কী সুন্দর হয়ে গেছে।